তোর বন্ধু বান্ধব যত আছে সব চাকরি বাকরি নিয়ে বিয়া শাদী করা শুরু করছে, আর তুই একমাত্র আছিস আমার গাড়ির উপর বসে সব অন্য ধ্বংস করতেছিস। নেন ঠান্ডা শরবতটা খান, খায় মাথাটা ঠান্ডা করেন। রেনুর বিয়ে তো প্রতিদিনই ভাঙতেছে, এটা তো নতুন কিছু না। পুরান জিনিসটা মাথা গরম করতে হয় না। আমি একটা পর একটা বিয়ে নিয়ে আসবো আর উনি ভেঙেই যাবে। এলাকা মান সম্মান কিছু রইল না। আমার তো ইজ্জত আছে নাকি? ইজ্জত আর রইল না। এলাকায় আব্বার একটু মানিজ্জত ছিল দেখে তোমাকে মানুষ সম্মান করে। তোমাকে আমি বলছিলাম পাত্র আনতে। হ্যাঁ, চুপ, মেয়ে মানুষের মুখে মুখে কথা বলে একদম পছন্দ করি না। চুপ। দিশা, এই সপ্তাহে আমি আরেকটা পাত্র নিয়ে আসবো, খেয়াল রেখো এইবারের জন্য পাত্র বেইজ্জতি না হয়। জি আচ্ছা। ভাবি তোমাদেরকে আগেও বলছি, এখন আবার বলতেছি, অনার্স শেষ করার আগে কিন্তু আমি কোনো বিয়ে শাদী করবো না। কি হয়েছে তোমার? বাচ্চা আবার বকা খেয়ে আসছো না চাচার কাছে? মিথ্যা কথা বলো, চেহারা দেখে বুঝে যাচ্ছে বকা খেয়ে আসছো। রেনু দেখো, মন মেজাজ ভালো না, তোমার সাথে আমার এখন কথা বলতে ইচ্ছা হচ্ছে না। যাও, তুমি তোমার কাজে যাও। আমি তো আমার কাজই করতেছি, আমার কাজই তো তোমার মন ভালো। তোমরা সবসময় সবকিছু ভালো লাগে না। তোমার সাথে রাতে দেখা করবো, যাও এখান থেকে। আচ্ছা, চাচা চাচির সাথে রাগ হয়ে লাভ আসছে বলো তো? তারা তোমার জন্য কত কষ্ট করছে। তুমি পরীক্ষায় ক্লাস পাইছো, এই জন্য তোমার কম্পিউটার কিনে দিছে। তুমি ক্যামেরা কিনে চাইছো, তারা তাদের শেষ সঞ্চয়টুকু দিয়ে তোমাকে ক্যামেরাও কিনে দিচ্ছে। কত কষ্ট করে তোমার পড়ালেখা শেষ করাইছে, তারা কি তোমার থেকে একটা চাকরি আশা করতে পারে না? আচ্ছা, চাকরি না পাইলা, কমপক্ষে তাদের কাজে তো একটু সাহায্য করতে পারো। তোমাদের মেয়েদের সমস্যা কি জানো? হ্যাঁ, তোমরা না বেশি কথা বলো।